আমার সাথেই কেমন হয়, একটু ঘুরতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমি আমার বাইকটা ওয়াশ করালাম। আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে সেই ভিডিওটাও দেখেছেন। ১০০ টাকায় আমি আমার বাইকটা ওয়াশ করিয়েছিলাম। তো আজকে সেটা সম্পূর্ণই বৃথা হয়ে গেল। রাস্তাঘাটে কাদা পানি এগুলা বাইকের সাথে লেগে বাইকটা আবার নোংরা করে ফেলেছে। আজকে আমি আপনাদের একটা শর্ট কিছু টিপস দেব যে এই বর্ষাকালে আপনি আপনার বাইকের কিভাবে যত্ন নেবেন। বর্ষার সময় সবারই যত্ন নেওয়া উচিত, সেই হিসাবে আমাদের শখের বাইকেরও যত্ন নেওয়া উচিত। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগ। বাইকটা যন্ত্র হলেও আমাদের কাছে একটা ইমোশন। আমরা যারা বাইকার আছি আমাদের কাছে অনেক প্রিয় একটা জিনিস হলো এই বাইক। আর এই বাইকের যদি সঠিক যত্ন নেওয়া না হয় তাহলে এই বাইকটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তাই আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যে বর্ষাকালে বাইকের কিভাবে যত্ন নিতে হয় বা কি কি করবেন সবকিছুই বলে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। বর্ষায় বাইকের যত্ন নেওয়ার প্রথম কাজই হচ্ছে আপনার বাইকের জন্য একটা ভালো মানের ওয়াটারপ্রুফ কাভার কিনে রাখা। এই কাভারের ফলে আপনার গাড়িতে বৃষ্টির পানি পড়বে না বা এমনিও পানি পড়বে না, ফলে আপনার গাড়িতে মরিচা বা জং ধরার চান্স খুবই কম থাকবে। এরপরে হলো বাইকের চেন। আপনার বাইকের চেনে অতিরিক্ত জং ধরে। সো আপনি যখন বাইক মানে বৃষ্টিতে রাইড করে আসবেন অথবা বাইকটা বৃষ্টির পানিতে ভিজবে, তো তুলে রাখার সময় আপনি চেনটা পরিষ্কার করে লুব্রিকেন্ট করে রাখার চেষ্টা করবেন। এর ফলে বাইকের চেনে জং ধরবে না ইনশাল্লাহ। অনেক সময় বৃষ্টির পানিতে বা এমনি পানিতে বাইকের ব্রেকের ক্ষমতা অনেক কমে যায়, ফলে ব্রেক সঠিকভাবে কাজ করে না। তাই আপনি বের হওয়ার সময় ব্রেকটা একটু ভালোভাবে চেক করে নেবেন, অথবা গাড়ি যখন রেখে দিবেন তখন ব্রেকের জায়গাটা একটু পরিষ্কার করে রেখে দিবেন। আর যেহেতু বৃষ্টির সময় আপনি যখন রাইড করবেন রাস্তায়, আপনার গাড়ির টায়ারের গ্রিপ খুবই কম কাজ করবে। তাই আপনার গাড়ির হলো টায়ার প্রেশার ঠিক আছে নাকি এটা একটু ভালোভাবে চেক করে নেবেন। কারণ ভেজা রাস্তায় বাইকের গ্রিপ ঠিকমতো কাজ করে না। সরি, বাইকের গ্রিপ না, টায়ারের গ্রিপ ঠিকমতো কাজ করে না, অনেক সময় স্লিপ খেতে পারে এই জন্য। আর একটা জিনিস হচ্ছে, বর্ষাকালে এমনি বৃষ্টির সময় আপনি চাইবেন আপনার বাইককে সবসময় শুকনো রাখার জন্য। আপনারা যারা ইঞ্জিনের মাঝে মাঝে চেক করবেন যে ইঞ্জিনের ভিতরে কিছু কিছু জায়গায় গর্ত ফর্ত আছে, ওই সব জায়গায় পানি জমে থাকে। তো আপনারা খেয়াল করবেন যখন বাইকটা রেখে দিবেন তখন ওই গর্ত গর্ত জায়গায় যেন পানি না থাকে। এর ফলে জং ধরে যেতে পারে বা মরিচা ধরে যেতে পারে। তাই ওইগুলো শুকনা কাপড় দিয়ে আগে থেকে মুছে নেবেন। আর খবরদার বর্ষায় কখনো আপনার বাইকটাকে ওয়াশ করবেন না। বর্ষা শেষ হয়ে গেলে তারপরে বাইকটা ওয়াশ করবেন, নাহলে আমার মতোই অবস্থা হবে। আমি কিছুদিন আগে বাইকটা ওয়াশ করেছি, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে আমার বাইক ওয়াশের টাকাটাও বৃথা, আবার সময়টাও বৃথা গেছে। তো আপনারা বর্ষার সময় কখনো বাইক ওয়াশ করবেন না। তো গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে, অল্প কিছু ফুয়েল নেওয়া যাক, না হলে তো আর গাড়ি চলবে না। 200 বাইকের ফুয়েল নেওয়া শেষ, আবার যাওয়া যাক চলুন। তো আমরা যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, বৃষ্টির সময় বাইকে কিভাবে রক্ষা করা যায় এই বিষয়ে ছিলাম। সব থেকে বড় মেন যে জিনিসটা হলো বৈদ্যুতিক তার বা ব্যাটারিকে রক্ষা করা। তো এখন আপনার এই বর্ষার সময় দেখবেন যে আপনার যে মিটারের তারগুলো আছে, তারপরে যে সুইচগুলো আছে, ওই জায়গায় অনেক সময় পানি জমে থাকে। তো এইগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে আপনি রাইড করবেন। অথবা যদি বৃষ্টি থেকে ভিজে আসেন তাহলে আপনি যখন ঘুমানোর আগে তাহলে বাইকটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাবেন, না হলে ওই জায়গাতে অনেক সময় শর্ট সার্কিট হয়ে বড় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আর সব সময় চেষ্টা করবেন সাথে বাইকের কাভারটা রাখার জন্য। আপনি যদি
বৃষ্টি শুরু হয় একটা দোকানে ঢুকলেন, আর চেষ্টা করবেন যেন বাইকটা সেই মুহূর্তেই ওই কাভার দিয়ে ঢেকে রাখার, তাহলে পানি কম লাগবে বাইকে, আর আপনার বাইকের জং বা মরিচা ধরার চান্সও খুবই কম থাকবে। আর হ্যাঁ, আপনার বাইককে যদি আপনি নিয়মিত যত্ন নেন তাহলে আপনার বাইক থাকবে ঠিক আগের মতোই, নতুনের মতো। তাই বাইকের প্রতি একটু যত্নটা বাড়িয়ে দিন, তাহলে বাইক আপনাকে সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ। যে সকল রাস্তা আছে, যেমন অনেক রাস্তায় গর্ত, তারপরে ভেজা, এইসব রাস্তা থেকে বিরত থাকা। মানে বর্ষাকাল পার হওয়ার পর হঠাৎ 1-2 দিন অনেক সময় শুকনা থাকে, তো রাস্তায় অনেক জায়গায় ভেজা থাকে, আপনি ভেজা জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, ফলে বাইকে ময়লা কাদা এগুলো সিটে পড়বে না। তো আমি যেগুলো বললাম এইগুলো করলে ইনশাল্লাহ আপনার বাইকটা ভালো থাকবে, আপনি অনেক দিন বাইক থেকে ভালো সার্ভিস পাবেন। আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের কোনো প্রশ্ন থাকে এটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।